ঘড়ি মানুষের সময় দেখা আর সময় মানুষের আসল রূপ দেখা। বিদ্যালয় শিক্ষা দিয়া পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়া শিক্ষা দেয়। তাই সময়ের মূল্য সময়ে দিন, নাইলে পরে আফসোস করতে হইব। যে তোমার কাছে অন্যের নিন্দা করে সে অন্যের কাছেও তোমার নিন্দাই করব। এরকম মানুষের থেকে দূরে থাকা অনেক ভালো। মানুষের পেছনে যেটা হাঁটে তার নাম ছায়া, আর মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। খুঁত তো সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায়। তো যদি নিজের দোষটা আগে দেখা তারপরে পরের দোষটা দেখতো, তাইলে হয়তো সবারই জীবনটা অন্যরকমই চলতো। বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো তোমরা আমার পাশে থাকো, একটু লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, আর আমার ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবো। স্কিপ না করে দেখো। তো তনরে দেখো রেডি করে নিলাম। আর আজকের ব্লগটা কিন্তু দুপুর থেকে তো স্টার্ট করছি। তো দেখো তনর রেডি করে দিলাম। একটু মেহেন্দি করছে, কইতাছিল মেহেন্দি করে দিতাম। তো তনর থাম্বির লগে যায় সেটা মেহেন্দি কিনে আনছিল, তো মেহেন্দি করে দিচ্ছি। তারপরে রেডি করে দিলাম। আমার মা কইছিল তনর একটু রেডি করে দিতাম, কই যেন লইয়া যাব, কইছে না যে জিজ্ঞেস করছিলাম কই লইয়া যাবা কই লইয়া যাবা। কইতাছিল যে তোরা তো রাত্রে আইবি, তনরে দিয়া দে, আমি এখন লইয়া যাই। তো রেডি করে দিয়া দিলাম। মা এসে এদিকে থেকে নিব কইছে, তো একটু আগে এসে দিতাছি। তো এই যে দেখো তনর এদিকে আনতে আনতে মা আয়া পড়ছে। এই যে তো মারে কইতাছি একটু দেখা টেকা রাখবা। তো মা আবার শয়তানি করতেছে যে একটু সময় লেগে যাইতাছে, তুই টেনশন করিস না, লইয়া যাইতাছি। তো তনরে আগে দিয়ে এসে দেখো এদিকের বাড়িঘরের যে কাপড় চোপড়টি দুপুরবেলা ছড়াই দিছিলাম, এটি তো শুকিয়ে গেছে, এটি নিয়ে এলাম ঘরে। তো ঘরে নিয়ে এসেরা তখন একজন আইছিল নাইটি সেলাইয়ের লেগা, তো এটা সেলাই দিছি আর এটা ভিডিও করলাম না। তো তনু বাড়িতে নাই, এদিকে আমি একটু ঘরটরটি ঝাঁটা দিয়ে সেটা বিকালের যা যা কাজ থাকে তা করে সেটা। তারপরে দেখো এদিকে কাপড় টাপড়টিও গুছগাছ করে লাইতাছে। তো তনু বাড়িতে না থাকলে তো কথা তেমন একটা কোয়া পড়ে না, চুপচাপ। তো চুপচাপ যেহেতু থাকতে লাগে, তো তনু থাকলে তো কথা টথা কয়ে সে টাইমটা অন্তত একটু হইলো পাঁচশো। তো বাড়িতে না থাকলে একদমই নিরাল লাগে, ভাল লাগে না। তো ওইদিকে হেও যাওয়ানোর পরে যে সেলাই করার লেগে আইসে হেও একটু গল্প টল্প করলো, এর লগে একটু টাইমটা কাটাইলাম। তারপরে দিকে বললাম এডিরে গুছগাছ করানোর লেগা। তো গুছগাছ করে সেরা দুধ টুটি যা আসছিল দুধটাও একটু জাল দিলাম, একটু সবজি একটু বেশি করে লাইছিলাম যাতে রাত্রে রান্নাটা না লাগে, মা শুধু থাকবো বাড়িতে। তো তার লেগা মার লেগা যে তরকারিটা আসলো ওইটাও জাল টাল দিলাম। আর এদিকে দেখো বাইরে দেখি এটি গুছগাছ করতে করতেই দেখি যে বাইরে এত অন্ধকার করছে, তখন বাজে 4:30। এত অন্ধকার, প্রচুর পরিমাণে বাতাস বৃষ্টি আইব এমন তোর একটা ভাব হয়ে রয়েছে, আর বিজলি মারতেছে, আর প্রচণ্ড পরিমাণে অন্ধকার। তো মারে ফোন করছি তনরে নিয়ে কই আছে, মা কইতাছিল কই যেন গেছে আয়া পড়তেছে। তারপরে দেখো সন্ধ্যার সময় চা টিফিন দিছি, তো আমি খাইছি না, তারারে দিলাম। তনর পাপারে আর তনর থামিরে দিয়ে সেরে রেডি হয়ে গেলাম, একটু টাউনে যামো, উদয়পুর যামো। তো দেখো একটু সাজুগুজু করে লাইতাছি। তো এই কুর্তিটা অনেক দিন হয়েছিল আনছি, যে তো এই লইয়া 2 দিন পরলাম। হাতাটি কিন্তু লম্বা ছিল, তো কোনি হাতা করছি করে সেটা ওখানে পরি। তো লম্বা হাতে যে সময় আইছিল তো অনেক ভালো লাগছিল না, তার লেগা এমন কোনি হাতা করে সেটা ওখানে পরি। তো এই যে দেখো কেমন লাগতেছে কইও তোমরা। আর তন দিদনের বাড়ি, আর আমরা টাউনে যাইতাছি, টাউন থেকে তারপরে বাড়িতে এসে যে বাজারটি রাখা তারপরেই যামু। তো এদিকে দেখো, আর আমার লেগে অনেক দিন হয়েছে যে জুতা মন করে সেরা জুতা আনা হইতেছে না, তো অবশেষে লইলাম জুতা।
তো এক জোড়া জুতা লইলাম আমার লেগা, আর কিছু ঘরের সবজি টবজি লাগবো ওইটি লইছি। তারপরে ওই বাড়ির লেগা আমটাম লইলাম। তো এটি আর দেখাইলাম না। তারপর আয় পড়লাম বাড়িত, মানে বাপের বাড়িত। তো এই যে দেখো তনর বাবারে প্রথম এমনই টিফিন দিল, আম কাটটা দিল, তারপরে কষা মাংস করে দিছিল মা। তো সবাই মিলে একটু একটু করে সেটা মানে খাইলাম। তো খাওয়ার পর এদিকে একটু ক্যামেরা করতেছি, ভাইও ওদিকে শয়তানি করতেছে, আর ওই যে ভাইয়ের ছেলে, এটা ভাইয়ের মেয়ে, আর তনর বাবা ওদিকে শয়তানি করতেছিল, টাটা করতেছিল, আর মানে শয়তানি করতেছে যে ক্যামেরা করতেছি যে। তারপরে লজ্জা রাখছি না, যেহেতু আমি এটা করি। তারপরে এদিকে মা কইতেছে কী কী রান্না করছি, যাই সেটা দেখা। তো দেখো মাছ, ডাল, তারপরে মাছের ডিম, এই যে মাছের ডিম করছে, তারপরে পটল ভাজি করছে, আর মাংস রান্না করছে। তো মা কইতাছিল আর কিছু একটা করার লেগে, মানে ডিম টিম করার লেগে। তো আমি মানা করছি যে করানো লাগতো না, সারবো এটুকুতেই। তো আমরার মধ্যে মানে ষষ্ঠীটা নাই, শ্বশুরবাড়িতেও নাই, বাপের বাড়িতেও নাই। তো শ্বশুরবাড়িতে নাই বলতে, শ্বশুরবাড়িতে তো মেয়ে নাই কেউ, মেয়ে বলতে তো তন আর আমার বাসুরের মেয়ে দুইজন, এর আগে আসিল না। তো এমনিতে ষষ্ঠী নাই, বাপের বাড়িতে নাই, এমনিতে নিমন্ত্রণ করে জামাই খাওয়া। তো এদিকে দেখো পরিবেশনের লেগে সব রেডি করে লাইলো, সব রেডি, এখন খাওয়া দাওয়া করে লামো। তো বাপের বাড়ির মায়ের হাতের রান্না সবারই, মানে যেরকমই হোক, ভালো হোক খারাপ হোক, মায়ের হাতের রান্নাটা খাইতে অন্যরকমই লাগে। তো মার সামনে যদি কই ভালো হয়েছে, মা তো সবসময় কয় যে তোরে সিদ্ধ করে দিল, তোর থেকে ভালো লাগে। তো এদিকে দেখো ভাত খেতাম বললাম সবাই মিললে সেরা। তো খাওয়া দাওয়া করতেছে, আর ওই যে আমার ভাই, আর ভাই কিন্তু শয়তানি করতেছিল। আর তনর বাবার একটু দেখাই দিলাম, এই যে মা কিন্তু দিতে আছে আমরা সবাইরে। আর এদিকে তনর বাবারে দেখাইতে আসছি, আর ভাইয়ে কইতাছে দাদা ভাই একটু হাই কইরা দাও। আর তো দেখে সেরা হাই না করে সেরা মাছ দেখাই দিল। তো এটা নিয়ে এসে সব হাসি করতেছি আমরা। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে মা এদিকে মানা করছিলাম যে কিছু না দেওয়ার লেগে। তারপরে দেখো ড্রেস ট্রেস লইয়া এলো, তো ওনারও একটা দিল, তনর বাবারে দিল, আমারে দিল, তো সবাইরে দিল। মানা করছিলাম না দেওয়ার লেগে। ভাই ওখানে মানে বাইক কিনলো, মাও হাতটা ভাঙছে, সময়টা খুব খারাপ, তার মধ্যে মানা করছি, তারপরে দিল। তো তারপরে বাড়িতে আয়া পেলাম 10টার লগে। তো এই পর্যন্ত ব্লগটা, টাটা।